আসসালামু আলাইকুম, সকল বন্ধুগণ ভালো আছেন? আমরা শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। দেশ এগিয়ে যাচ্ছে, যুবকরা এগোচ্ছে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় যে ভূমিকা সেটা হচ্ছে যুবকদের। তো আমরা আগে যুবক ছিলাম, এখনও আছি, আগামীতে যুবক থাকবো। কারণ যুবকদের উন্নয়ন করার জন্য যুবক হওয়া খুব গুরুত্বপূর্ণ এবং যুবকের মতো মন মানসিকতা থাকা আরও গুরুত্বপূর্ণ। তো আমাদের মোবাইল ফোন ইনস্টিটিউটে দীর্ঘদিন যাবৎ আমরা কাজ করছি। আমরা চেষ্টা করছি দেশের একাংশ যুবকদেরকে যদি আমরা স্বাবলম্বী করতে পারি, তাহলে অন্তত ভাবতে পারো বৃদ্ধ বয়সে গিয়ে যে এই দেশের জন্য আমরা কিছু করেছি। আমাদের যেহেতু ভিডিওগুলো আমাদের স্বাবলম্বী স্টুডেন্টদের জন্য থাকে, যারা দূর দূরান্ত থেকে আসে, কাজ শিখে চলে যায়, যার যার গন্তব্যস্থানে গিয়ে সে কাজ করে, তাকে সহায়তা করাই আমাদের মূল টপিক আসলে। তো তারই ধারাবাহিকতা আমাদের ভিডিও চলছে, রেগুলার চলছে। আজকেও তার একটি প্রয়াস থাকবে। আজকে আমাদের সাথে আমাদের স্টুডেন্টগণ রয়েছেন যারা ট্রেনিং করছেন, 41 নং ব্যাচের আছেন। যারা ভিতরে আছেন তারা আমার পিছিয়ে আছে দেখছেন, তারা দূর দূরান্ত যে কষ্ট করে আসছেন, তাদের কষ্ট আমি অনেকের কষ্ট কাছ থেকে দেখেছি, অনেক কষ্ট দেখেছি। দূর থেকে আসছেন, থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, চলার কষ্ট, এই ধরনের অনেক কষ্ট তাদের আছে। তো তাদের এই কষ্টের সাথে আমাদের কষ্ট যুক্ত করতে চাই না, আমরা আমাদের সর্বস্বটুকু দিয়ে তাদেরকে স্বাবলম্বী করতে চাই। এই প্রতিজ্ঞা আমরা আগেও করেছিলাম, এখনও করছি, আগামীতেও করব। কারণ ফেক কাজের আসলে কোনো ভিত্তি নাই, ফেক কাজের কোনো অস্তিত্ব থাকে না। তো আমরা এমন কোনো কাজ করবো না যার অস্তিত্ব থাকবে না। আমরা ট্রেনিং দিয়ে, সাপোর্ট দিয়ে তাদেরকে এগিয়ে দিব, যাতে আগামী সোনার বাংলা নির্মাণের জন্য তাদের ভূমিকা থাকে অগ্রসরে। তো আজকে যে ভিডিওটার জন্য আমরা সামনে আসছি, এটা হচ্ছে Redmi 3S। এই ফোনটা আমাদের এক দোকানদার দিয়ে গিয়েছে, সেও টেকনিশিয়ান, কাজ করে। নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। তো নাম বলবো না, যেহেতু সম্মানিত মার্কেট, নাম বললে সে হাও হতে পারে। তো এটা দিয়েছে আমাদেরকে মূলত ডেট ফোন কেমন ছিল, এটা শর্ট ছিল। এটা যখন আমরা পাওয়ার সাপ্লাইতে চেক করেছি, এখানে আমাদের কত রিডিং ছিল? 40 রিডিং ছিল। তো 40 যখন রিডিং ছিল তখন এই জায়গাটায় গরম হতো। জুম দিয়ে দেখাও সবাইকে আমরা, এই যে এই আইসিটা গরম হতো। এখন এই আইসিটা কী আইসি আসলে? আইসি যদি আমরা না চিনি, গরম হওয়া মুখ্য বিষয় নয়। এই আইসিটা কী, যেহেতু আমাদেরকে রিপ্লেস করতে হবে, সেক্ষেত্রে আমাদের জানতে হবে। জানার জন্য আমরা যেটা করেছি, এটাকে আমরা আইডেন্টিফাই করার জন্য এখানে একটা নাম্বার আছে। এই আইসির মধ্যে একটি নাম্বার আছে। এই নাম্বারটাকে আমরা প্রথমে নাম্বারটাকে নোট করলাম, নোট করে আমরা গুগলে সার্চিং দিলাম। গুগলে সার্চিং দেওয়ার পরে নাম্বারটা আসলো, সে আইসিটা দেখালো এবং পাশে ছোট্ট করে লেখা আসলো যে চার্জিং আইসি, ইজ দিস ফর চার্জিং আইসি। তাহলে আমরা আইডেন্টি করতে পারলাম এটা চার্জিং আইসি। যদি কেউ নাই চিনেন একান্ত, তার জন্য সহজ রাস্তা হচ্ছে নাম্বারটা গুগলে দিলেই আপনি তার আইসি, যদি রিয়েল সেটের আইসি হয় তাহলে পেয়ে যাওয়ার একটা চান্স থাকে। আমরা সেই অনুপাতে আইসিটা নিলাম। এই আইসিটি দেখছেন, আইসিটি আমরা, এই আইসিটি আমরা ঢাকায় অর্ডার দিলাম, ঢাকা থেকে আইসিটি আনালাম, আনিয়ে এই কাজটি করতে সক্ষম হলাম। তো আইসিটি খোলার পরেই শর্ট চলে গেছে, কিন্তু সেটি অন হচ্ছিল না, কারণ এই আইসির সাথে চার্জিং উইথ পাওয়ার কন্ট্রোলিং ছিল, যার কারণে সেটি অন হচ্ছিল না। তো আমরা এই যে আইসিটি দেখছেন খোলা, আমরা অলরেডি আইসিটি পরিবর্তন করেছি। এই যে আইসিটি, এটি এখানে ছিল, যেটা শর্ট ছিল। আমরা যেহেতু প্রথম ফাইন্ড আউট করতে পারি নাই যে এটা লাগানোর পর আসলে সেটা রান হবে কি না, সেক্ষেত্রে ভিডিওটা আমরা শুরুতে করতে পারি নাই, এই জন্য দুঃখিত। তো এই আইসিটি থাকার ফলে যেটা ছিল, এখানে আমাদের 40 রিডিং আসতেছিল পাওয়ার সাপ্লাইতে এবং এটা গরম হচ্ছিল। আমরা একাধিকবার চেক করেছি যেটা গরম হচ্ছে। আমরা জাস্ট এই আইসিটি তুলে নতুন আইসিটি এখানে রিপ্লেস করেছি, দেন কাজটি হয়ে গিয়েছে আমাদের। একটু রান করে দেখাবো যে আমরা কি আসলেই বলছি না এটা আসলে রান হয়েছিল, কথা বলতে থাকি। যেহেতু এই ভিডিওগুলো আমাদের ছাত্রদের জন্য আমরা করে থাকি, সেক্ষেত্রে অনেকেই হালকা দেখলেও বুঝে, কারণ আমাদের সলিউশনগুলো আমরা নতুন কোনো স্টুডেন্টদের জন্য বানাই না, কারণ নতুন কেউ এই ভিডিও দেখেই সে মানে কাজ আয়ত্ত করতে পারবে না। কাজেই আমরা আমাদের স্বাবলম্বী স্টুডেন্ট যারা হয়েছে, ইতিপূর্বে ট্রেনিং করেছেন, তাদের জন্য ভিডিওগুলো করে থাকি। তাহলে হয় কি, তারা জিনিসগুলো অল্পতে দেখেই বুঝতে পারে যে আসলে এটা কী জন্য ভিডিওটা করা হলো বা সমস্যাটা কী এবং তার সমাধান কী হতে পারে। এখানে অন্য কোথাও হাত দিতে হয় নাই, জাস্ট আইসিটি চেঞ্জ করার পরেই ফোনটি রান হয়েছে। দেখুন, তো একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আমরা আসলে যখন যে আইসিটি পাবো, এই আইসিটি নিয়ে
বেশি ঘাটাঘাটি করার কোনো সুযোগ নাই। যদি আমরা সেটি না চিনতাম, বেশি ঘাটাঘাটি করতাম, ঘষা মাজা করতাম, ঝালাই করতাম, বারবার লাগাতাম, তাহলে বোর্ডটা ক্ষতিগ্রস্ত হতে পারত। আমাদের স্টুডেন্টদের হাত দিয়ে একটা যে সুবিধা হয়, কোনো সেট ঘাটা হয় না। সে না বুঝলে আমাদের কাছে পরামর্শ নেয়, বা সে বুঝলে কাজটা নিজে করে ফেলে। সবচেয়ে জঘন্য একটি জিনিস হচ্ছে এটা, যখন আমরা কোনো পার্টস চিনবো না, না চিনে থেকে ঘাটাঘাটি করে নষ্ট করে ফেলবো। আমরা কারো ফোন নষ্ট করব না, কোনো ফোন নষ্ট করার অধিকার আমাদের নাই। আমাদের ঠিক করার, রিপেয়ার করার অধিকার আছে, নষ্ট করার অধিকার আমাদের নাই। তো যারা ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।